হুপ ওয়েব দিয়ে তৈরি করা অ্যাপের মধ্যে কিন্তু সোশ্যাল বারের অ্যাড বসানো যায় না। সো অনেকে আমাকে বলেছেন যে ভাই আমাদের অ্যাপের মধ্যে আমরা অ্যাড বসাতে পারতেছি না। সো আমি আজকে একটি সিস্টেম দেখাবো, আপনারা যদি এই সিস্টেম ফলো করেন তাহলে অবশ্যই আপনাদের অ্যাপের মধ্যে অ্যাড বসাইতে পারবেন। সো এটা একটু ঝামেলার। সো এটা মনোযোগ সহকারে আপনারা যদি সম্পূর্ণ Subscribe my ভিডিওটি channel দেখেন for তাহলে more কিন্তু updates. আপনারা পারবেন। সো এখানে দেখেন আমার অ্যাপের মধ্যে কিন্তু অ্যাড নাই, ওয়াচ অ্যাডে ক্লিক করলে কোনো অ্যাড আসে না এবং কোনো অ্যাডই আসে না এখানে। সো এটা আমরা কিভাবে অ্যাড বসাবো? অ্যাড বসানোর জন্য আমাদেরকে প্রথমেই যে কাজ করতে হবে, অ্যাপ থেকে বেরোয় যেতে হবে। সো আপনারা যে প্রজেক্ট নিয়ে কাজ করবেন সেই প্রজেক্টের মধ্যে চলে আসবেন, এসে এইখানে যে কোড আছে HTML কোড, এই কোডটা কপি করতে হবে। কপি করার জন্য সম্পূর্ণ কপি করে নেবেন। কপি করে নিয়ে এবার চলে যাবেন হচ্ছে ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে এসে এখান থেকে সার্চ করবেন github.com। এই github.com-এ প্রবেশ করতে হবে। সো এখান থেকে প্রবেশ করার পর দেখেন এখানে উপরে সাইন ইন লেখা আছে, এখান থেকে এই অ্যাপে সাইন ইন করে নিতে হবে। সো সাইন ইন করার জন্য এখান থেকে গুগল দিয়ে সাইন ইন করে নিতে পারবেন। এখান থেকে আমি গুগল দিয়ে সাইন ইন করে নিচ্ছি। ওকে, সাইন ইন করা হয়ে গেলে এখান থেকে উপরে যে 3 ডট আইকন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে এটা ডেস্কটপ সাইটে করে নেবেন। ওকে, ডেস্কটপ সাইট করে নেওয়ার পর এখানে দেখেন আমার কিছু প্রজেক্ট তৈরি করা আছে। সো প্রজেক্ট তৈরি করার জন্য এখান থেকে নিউতে ক্লিক করবেন এবং নিউ যদি না আসে তাহলে এখান থেকে যে উপরে প্লাস আইকন আছে এখানে ক্লিক করে নিউ রিপোজিটরিতে ক্লিক করবেন। ওকে, এখান থেকে নিউ রিপোজিটরিতে ক্লিক করলাম এবং এইখান থেকে আপনার অ্যাপের নাম দিয়ে দেবেন। সো আমি এখান থেকে একটি যেই প্রজেক্ট নিয়েছিলাম ওটার নাম ছিল ফক্স আর্ন। আমি একটি অ্যাপ তৈরি করেছিলাম। সো এটার আমি একটি প্রজেক্ট তৈরি করে দেখাচ্ছি। এবার এটা পাবলিক রাখবেন অবশ্যই। এটা পাবলিক রেখে এখান থেকে ক্রিয়েট রিপোতে ক্লিক করবেন। ওকে, আমাদের রিপো তৈরি করা শেষ। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে এখান থেকে এই যে আমি একটু জুম করে দেখাচ্ছি, দেখেন এই যে আপলোডিং অ্যান্ড এক্সিস্টিং ফাইল, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে এখান থেকে আমাদের একটি ফাইল আপলোড দিতে হবে, HTML ফাইল। সো এখান থেকে আমরা চুজ ইউর ফাইলে ক্লিক করব এবং এইখানে এসে ফাইল প্রয়োজন হবে। সো এখানে আমাদের কোনো ফাইলই নাই। সো ফাইল কিভাবে পাবেন? ফাইল পাওয়ার জন্য এখান থেকে যে হুপ ওয়েবের যে কোডটা আছে আমাদের অ্যাপের কোড, এটা কপি করে নিতে হবে। কপি করে নিয়ে এখান থেকে আমাদেরকে HTML ফাইল তৈরি করতে হবে। এই জন্য আমি এখান থেকে এক্সপ্লোর ফাইল ম্যানেজারটা ওপেন করলাম। এটা প্লে স্টোরে অ্যাভেলেবল আছে, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এবং এখানে একটি ফোল্ডারে চেপে ধরে এখান থেকে নিউ টেক্সট ফাইলে ক্লিক করতে হবে। তারপর এই ফাইলটার নাম চেঞ্জ করতে হবে। এইখান থেকে নাম দিবেন index.html। এই নামটা সেম রাখবেন, এটা কিন্তু পরিবর্তন হলে কাজ করবে না। তারপর এক্সপ্লোরে চলে যাবেন এবং এইখান থেকে যে এই কোডটা কপি করে আনলাম সেটা পেস্ট করে দিয়ে সেভ করে দিতে হবে। ওকে, আমাদের এটা সেভ করা শেষ। এবার দেখেন আমরা যদি আমাদের ওই ফাইল ম্যানেজারে আসে এখানে আমাদের কোড ফাইলটা পাবো আর কি। HTML ফাইলটা দেখেন এখানে সেভ করা আছে। এখন এখানে যদি ক্লিক করি এটা আপলোড হয়ে যাবে। ওকে, সো আমাদের HTML ফাইল নিয়ে আসা। এবার এখান থেকে কমিট চেঞ্জে ক্লিক করতে হবে। ওকে, সো কমিট চেঞ্জে ক্লিক করে দিলাম। এখান থেকে প্রসেসিং এর ফাইল দেখাচ্ছে। ওকে, আমাদের এটা কিন্তু করা শেষ, আমাদের এটা আপলোড দেওয়া শেষ। এবার এটা দেখেন এই যে আমি যদি index.html এর মধ্যে যাই তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের কোডটি এখন দেখা যাচ্ছে। এটা আমরা এখন চাইলে এডিটও করতে পারি। সো ওটা আমাদের প্রয়োজন না। এখান থেকে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে এসে এখান থেকে দেখবেন আমি জুম করে দেখাচ্ছি যে পেজেসে ক্লিক করবেন এবং এইখান থেকে এই পাশে ডান পাশে দেখবেন এই যে এখান থেকে এই যে এটাতে ক্লিক করে মেইন করে দেবেন। এটা মেইন করে দেবেন। তারপর এখানে রুট থাকবে এবং এটা সেভ করে দেবেন। ওকে, আমাদের এটাকে আমরা সেভ করে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে দেখেন এখানে একটু রিফ্রেশ করি। এই যে উপরে কিন্তু আমাদের একটা লিঙ্ক দিয়ে দেবো। ওকে, রিফ্রেশ করলাম, দেখেন এখানে কিন্তু লিঙ্ক চলে এসেছে। এটা সময় নিতে পারে, 3 থেকে 4 মিনিট সময়ও নেয় অনেক সময়। সো এই লিঙ্কটা হচ্ছে আমাদের এটা। দেখেন আমরা যদি লিঙ্কে যাই, লিঙ্কে গেলে আমাদের কিন্তু এই যে অ্যাপটি তৈরি করেছিলাম সেটা কিন্তু এখানে শো হচ্ছে। সো এটাতে আমরা লগ ইন করতেছি, দেখেন আমাদের অ্যাপটা কিন্তু ঠিকঠাক আছে। এখনও কিন্তু আমাদের অ্যাপে কোনো অ্যাড বসায় নাই। সো অ্যাড বসাতে হবে এখন। সো এটা আমরা কপি করে নেব। এটা কপি করে নিয়ে এখান থেকে কপি লিঙ্কে করে, আচ্ছা আমরা এটা কপি করে নিলাম। এবার প্লাস বাটনে ক্লিক করতে হবে।
তারপর এখান থেকে সার্চ করবেন ভার্সেল। এখান থেকে ভার্সেল.com লিখে সার্চ করবেন। আমি এখান থেকে দেখেন ভার্সেস.com লিখে সার্চ করলাম। ওকে, এখান থেকে ভার্সেলে আপনাদের গিটহাব দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অবশ্যই গিটহাবের অ্যাকাউন্ট দিয়ে ভার্সেলে লগ ইন করবেন। ওকে, লগ ইন করার পর এইখান থেকে উপরে এই পাশে দেখতে পাচ্ছেন যে দেখাচ্ছি, আমি একটু জুম করে দেখাচ্ছি। দেখেন অ্যাড নিউতে ক্লিক করে প্রজেক্টে ক্লিক করবেন। এখান থেকে অ্যাড নিউ এবং প্রজেক্ট। ওকে, প্রজেক্টে ক্লিক করার পর আপনি যখন গিটহাব দিয়ে এখানে লগ ইন করবেন, আপনার গিটহাবের প্রজেক্টগুলো এখানে দেখা যাবে। সো আমারটা হচ্ছে ফক্স আর্ন, এই যে একদম উপরে দেখাচ্ছে ফক্স আর্ন। এখান থেকে ইম্পোর্টে ক্লিক করতে হবে। ইম্পোর্টে ক্লিক করার পর এখানে যেমন আছে তেমনই রাখবেন, কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নাই। তারপর এখান থেকে সাবমিট করে দেবেন। সাবমিট করার পর এখানে কিছু সময় পর দেখবেন একটি লিঙ্ক ক্রিয়েট হয়ে যাবে। এখান থেকে দেখেন কাজ চলতেছে, এটা হচ্ছে ডিপ্লয়িং হচ্ছে। আমাদের আমরা যেই প্রজেক্টটি তৈরি করেছিলাম গিটহাবে, ওইটা হচ্ছে একটা কাস্টম ডোমেইন হিসাবে আমাদের এখানে ক্রিয়েট হবে। সো এটা দেখেন প্রসেসিং চলতেছে। ওকে, এখান থেকে ড্যাশবোর্ডে যদি ক্লিক করি, ওকে, এ হচ্ছে কংগ্রাচুলেশন দেখা যায়। দেখেন কংগ্রাচুলেশন। ওকে, সো আমাদের কাজ মোটামুটি শেষ। এখান থেকে ড্যাশবোর্ডে ক্লিক করলে দেখেন একটা লিঙ্ক কিন্তু আমাদেরকে দিয়ে দেবে। সো আমরা যদি এখানে আমাদের এসে যাই, ডিপ্লয়মেন্টের এই লিঙ্কে যদি যাই, তাহলে দেখেন আমরা একটি ডোমেইন পাবো, কাস্টম ডোমেইন। কাস্টম ডোমেইন বলতে আমরা একটা হোস্ট করা একটা লিঙ্ক পাবো আর কি। সো দেখেন এখানে হচ্ছে আমাদের যে লিঙ্কটা পাবো, আমাদের যে মূল লিঙ্ক, সেটা হচ্ছে এখান থেকে যে ডোমেইনের নিচে যে লিঙ্কটা আছে foxearnvarsel.app, এটা হচ্ছে আমাদের অ্যাড বসানোর জন্য যে লিঙ্কটা প্রয়োজন হবে। এটা আমরা কপি করে নিলাম। কপি করে নিয়ে এখন আমরা যদি এটা পেস্ট করি, দেখেন এইটা যদি এখন আমরা পেস্ট করি, তাহলে দেখেন আমাদের অ্যাপে নিয়ে যাচ্ছে। সো আমরা যখন লিঙ্ক অর্থাৎ অ্যাড বসাবো, তখন কিন্তু এই লিঙ্কের প্রয়োজন হবে। সো আমরা অ্যাড স্টারাতে চলে যাব। এখন অ্যাড স্টারাতে যেয়ে আমরা যে লিঙ্কটা কপি করে আনলাম, সেই লিঙ্কটা এখানে অ্যাড করতে হবে। এর জন্য অ্যাড ওয়েবসাইটে যাব। তারপর এখান থেকে ওয়েবসাইটের জায়গায় আমরা যে লিঙ্কটা আনলাম, অর্থাৎ ভার্সেল থেকে যেটা ডিপ্লয় করে আনলাম, সেটা এখানে পেস্ট করতে হবে। সো অবশ্যই আপনার এই কাজ করতে হবে। আপনি যদি সরাসরি কোনো লিঙ্ক দেন, এখানে কিন্তু কাজ হবে না। অবশ্যই এই যে .app বা .com এরকম একটা লিঙ্ক লাগবে, অবশ্যই লাগবে এরকম। সো এটা দিয়ে এখান থেকে এটা আপনি আদার্স করে দেবেন। তারপর সোশ্যাল বারটা এখান থেকে টিক করে দেবেন। তারপর অ্যাডে ক্লিক করবেন। এখান থেকে দেখেন আমি অ্যাডে ক্লিক করতেছি। তাহলে কি হবে, আমাদের এই লিঙ্কটা এই অ্যাড স্টারায় মনিটাইজ হবে। ওকে, সো এখান থেকে গট ইট করে দিচ্ছি। এখানে পেন্ডিং আছে, এখান থেকে যদি আমরা রিফ্রেশ করি, তাহলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, সো এখান থেকে আমরা এটাকে রিফ্রেশ করে দিচ্ছি। এখান থেকে আমরা যখন রিফ্রেশ করলাম, দেখেন এখানে কিন্তু আমাদের যেই লিঙ্কটা দিয়েছিলাম ফক্সআর্নের, এইখানে যদি আমরা যাই, এটা দেখার জন্য এখান থেকে এই যে অ্যারো বাটনে ক্লিক করলে আমাদের এটা দেখা যাবে। ওকে, সো এখান থেকে দেখেন অ্যাক্টিভ হয়ে গেছে। এখন গেট কোডে ক্লিক করলে এই কোডটি কপি করা যাবে। এবং কপি করে নিয়ে এবার চলে আসবেন কোথায় জানেন, এবার চলে যাবেন হচ্ছে গিটহাবে যেখানে আপনি প্রজেক্টটি তৈরি করেছিলেন, সেই প্রজেক্টের মধ্যে যেতে হবে। এই যে আমি যে ফক্সআর্ন এখানে গেলাম এবং এইখান থেকে যে index.html আছে, এই কোডের মধ্যে যেতে হবে। এই কোডের মধ্যে যে এটা এবার এডিট করতে হবে, সেজন্য একদম এই পাশে ডান পাশে দেখবেন একটা পেন্সিলের মতো আইকন আছে, এখানে ক্লিক করে দিবেন এবং এইখান থেকে একদম নিচে চলে আসবেন। কোডের একদম নিচে, একদম লাস্টে দেখবেন বডি আছে, বডির মধ্যে আমাদের অ্যাড স্টার কোডটি পেস্ট করতে হবে। ওকে, সেইখান থেকে দেখেন এই যে স্ক্রিপ্ট এবং বডি, এই স্ক্রিপ্টের এখান থেকে একটা স্পেস দিয়ে নেবেন। তারপর এইখানে যেই অ্যাডের কোডটা আছে সেটা পেস্ট করে দেবেন। অবশ্যই অ্যাডের কোডটা কিন্তু বডির মধ্যে রাখবেন, না হলে কিন্তু কোনো কাজ হবে না, অ্যাড শো হবে না। সো আমি যেভাবে করেছি সেমভাবে করবেন এবং এইখান থেকে একদম এবার উপরে চলে যাবেন, একদম কোডের একদম উপরে এসে এখানে দেখতে পারবেন যে কমিট চেঞ্জ নামে একটা লেখা আছে, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এটাকে আবারও চেঞ্জে ক্লিক করবেন। ওকে, এখন আমাদের কাজ প্রায় 90% কমপ্লিট। আর
অল্প কিছু কাজ আছে, সেটা খুবই সহজ, সেটা কিন্তু কোনো বড় কোনো কাজ না। যাই হোক আমি দেখাচ্ছি তাও। সো এখান থেকে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা কপি করে নিতে হবে। লিঙ্কটা কপি করে নিয়ে আমি একটি নোটপ্যাডে এটাকে সেভ করে রাখতেছি। এখান থেকে দেখেন আমি এটাকে নোটপ্যাডে লিখে রাখলাম, যাতে এটা আমার পরে আর ওইখানে যাওয়া না লাগে, এটা যাতে সহজেই পাই। আচ্ছা, আমরা একটু আগে দেখে আসি আমরা যেই অ্যাড বসালাম সেটা আসলে ঠিকঠাক কাজ করতেছে কিনা। সো এখান থেকে আমরা এখন ক্রোম ব্রাউজারে যাব এবং দেখব আমাদের যেই অ্যাড বসালাম অ্যাপের মধ্যে সেটা কাজ করে কিনা। তো সেজন্য আমরা এই লিঙ্কটা এখানে পেস্ট করে দেব এবং এখান থেকে সেন্ড করে দেব। সো এখান থেকে আমরা দেখেন আমাদের অ্যাপে প্রবেশ করলাম। এখন দেখেন ওকে, সো এখানে দেখেন অ্যাড কিন্তু চলে এসেছে। সো এটা আমরা কেটে দিচ্ছি, এটা কেটে দিলাম। এবার আমাদের আরেকটি অ্যাপ তৈরি করতে হবে, সেজন্য আমরা এখান থেকে চলে যাব চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে এসে এখানে আমাদেরকে একটি প্রম্পট লিখতে হবে। সো আমি এখানে দেখেন সিম্পল একটা প্রম্পট লিখতেছি। এখানে লিখবেন যে আমাকে একটি অ্যাপ তৈরি করে দাও HTML দিয়ে, যখন অ্যাপে প্রবেশ করব তখন এই লিঙ্কে চলে যাবে, এই লিঙ্কটি দিয়ে দেবেন, তো তারপর এখান থেকে সেন্ড করে দেবেন। এখন চ্যাট জিপিটি আমাদেরকে একটি অ্যাপের কোড লিখে দেবে HTML ফাইল দিয়ে, এটা এখান থেকে কপি করে নেবেন। কপি করে নিয়ে চলে যেতে হবে হুপ ওয়েব অ্যাপে। হুপ ওয়েবে এসে আপনি একটি প্রজেক্ট ক্রিয়েট করে নেবেন আপনার অ্যাপের নাম দিয়ে। সো আমি এখান থেকে একটি প্রজেক্ট নিয়ে নিলাম, তারপর এখান থেকে প্রজেক্টের মধ্যে যেতে হবে। এবার এখানে ইন্ডেক্স HTML এ এসে এইখানে আপনার যেই চ্যাট জিপিটি থেকে আনা কোডটি পেস্ট করে দিতে হবে, তারপর এটাকে সেভ করে দিতে হবে এবং এইটা অ্যাপে কনভার্ট করতে হবে। সো অ্যাপে কনভার্ট করার জন্য পাবলিশার ওয়েবসাইটে যাবেন, তারপর এখান থেকে আপনার অ্যাপের লোগো নেম সব কিছু ঠিকঠাক করে নিয়ে তারপর এখান থেকে এটা টিক মার্কে ক্লিক করে দেবেন। আমি কিছু ওরকম কিছু দেখালাম না, অ্যাপ কীভাবে তৈরি করতে হয় অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা ভিডিও দেখে আসতে পারেন। সো আমি এখান থেকে সিম্পলি অ্যাপটা ক্রিয়েট করে নিলাম, তারপর এখান থেকে ইনস্টল করে নেব। ওকে, আমাদের এখান থেকে আমরা আমাদের ফোন থেকে অ্যাপটা ইনস্টল করে এখন দেখব যে আসলেই আমাদের অ্যাপের মধ্যে অ্যাড রান হচ্ছে কি না। সো এখান থেকে দেখেন আমার এখানে একটু চেকিং ইনস্টলেশন প্যাকেজ দেখাচ্ছে। যাই হোক আমাদের এটা ইনস্টল হতে থাক। এবং আমরা একটু কথা বলে রাখি যে এই যে সিস্টেমটা আমি দেখালাম এটা কিন্তু আমার ধারণা আপনি কোথাও পাবেন না, ইউটিউবে বলেন আর যেখানেই বলেন আপনারা এই সিস্টেম কেউ আপনাদেরকে শেখাবে না ফ্রিতে। সো আমি শেখালাম আপনাদেরকে, আর আপনারা যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে একটু সাপোর্ট দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং এরকম ভিডিও কিন্তু আমি দিয়ে থাকি। এবং এটা ইউটিউবে না দেওয়ার কারণ হচ্ছে ইউটিউবে অনেক সময় দেখা যাচ্ছে কমিউনিটি ভায়োলেশনের কারণে আমার ভিডিও ডিলিট করে দিল, চ্যানেলে ক্ষতি হলো। সো এটা যেন না হয়, সো দেখেন এখানে কিন্তু অ্যাড চলে এসেছে। সো যাই হোক আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার টেলিগ্রামের সাথে কানেক্টেড থাকবেন। আমি যেই ফাইলগুলো দিয়ে থাকি সোর্স ফাইলগুলো টেলিগ্রামে আপলোড দিয়ে থাকি। সো আপনারা এখান থেকে ইজিলি ডাউনলোড করে নিয়ে আপনারা টেস্ট করতে পারবেন।